আমাকে দাও একটা। কেন ওইটাও নিয়েছিল? তোমরা এখান থেকে সেই একই লীলা আবার বিভিন্ন রসের ভক্ত বিভিন্ন ভাবে আচরণ, সবার আচরণটা একরকম হয়, বিভিন্ন ভক্ত বিভিন্ন ভাবে যেমন যে ভক্ত কৃষ্ণ এক লীলা করেছেন, রসের যে ভক্ত সেখান থেকে বাৎসল্য রসটা আবার অক্ষরসের যিনি ভক্ত সেখান থেকে তিনি অক্ষরসটাই আচরণ করছেন, দাস্যরসের ভক্ত সেখান থেকে দাস্যরস আচরণ করছে, আর মাধুর্য রসের ভক্ত যিনি সেখান থেকে সেই মধুর রসটাই আচরণ করছে। একই দিন কৃষ্ণ সকালে গোচারণে যাবেন, একটাই লীলা করছে, গোচারণে যাওয়ার জন্য তিনি ধেনুবর্ষ নিয়ে প্রস্তুত হচ্ছে, কিন্তু আজকে যশোদা মা কোনো মতেই গোপালকে গোচারণে পাঠাতে ইচ্ছা তার নেই। যশোদা মা চিন্তা করছে যে আমার একমাত্র তো আদরের ধন নীলমণি, তা গোপাল যে গোচারণে যায় সেখানে যে রাস্তা দিয়ে গোপালকে হেঁটে যেতে হয় সেখানে কত কাঁকড় কত কাঁটা খালি পায় পদে গোপাল যায়, সেখানে সমস্ত কাজে যেতে হয়। শুধু তাই নয়, গোচারণে মাঠে বনে জঙ্গলে কত রকম বিপদের সম্ভাবনাও থাকে, তা সেই জন্য মায়ের কোনো মতে ইচ্ছা নয় গোপালকে গোচারণে পাঠানো, কিন্তু গোপাল যদি গোচারণে না যায় দৌড়া দৌড়া সেই গোচারণে